হাই গাইজ, ইটস মি নাফিয়া জান্নাত। এটা ছিল আমার বিয়ের আগের দিন, অর্থাৎ 20 ফেব্রুয়ারি। এটা ছিল আমার হলুদ সন্ধ্যায়। তো আমি মন খারাপ করে বসে আছি। তো তারপরে আমার বোন জামাই, আমার ভাস্তে ভাগ্নি সবাই মিলে আমাকে তাদের মাঝখানে নিয়ে নাচ গান শুরু করে দিয়েছে। এমনভাবে তারা পারফরমেন্স করতেছিল যে আমাকে হাসতে বাধ্য করছে। আমার মুড সুইং হয়ে গেছে এক কথায়। আমাকে এতটাই মনটা ভালো করে দিচ্ছে, বলার মতো না। এখানে আমার দুলাভাই ছিল, উনি তো আমাকে আরও বেশি হাসাচ্ছিল। তার কাছে তো বলবোই না। মিস করি সবাইকে, অনেক অনেক বেশি মিস করি। সবাই মিলে যা মজা করতেছিল যে আমার এখানে একা মন খারাপ করার মতো কোনো কিছুই ছিল না। তারপর আমার দুলাভাই আমাকে বলতেছিল যে তুই একটা নাচ, প্লিজ মন খারাপ করে থাকিস না। তারপরে আমি বলছি না, আমার নাচতে ইচ্ছা করতেছে না। তারপর ভাই আর ভাবি বলতেছিল দেখ আমরা কীভাবে নাচি, তুই দেখ। তারপরে তারা তো বিশাল একটা এলাহি গান দিয়েও সবাই ছিল, তারা যে পারফরমেন্স করছে সবাই তো দেখে অবাক, ভাইয়া এত সুন্দর করে নাচতে পারে। ভাবা ছিল না। আমার দুলাভাই সবাইকে অবাক করে দিছে। এই মানুষটা ছিল এত শান্তশিষ্ট যে সে যে এরকম পারফরমেন্স করবে কেউ কখনো ভাবতেই পারেনি। যাই হোক, সবাই মিলে যখন অনেক মজা করতেছিল, অনেক হাসাহাসি করতেছিল, হাসাহাসি করার পর আমার বোনকে বলতেছে যে লাকি তুমি একটা নাচো। তো লাকি বলতেছে ঠিক আছে আমিও নাচবো। ও তারপরে নাচ শুরু করে দিল। এটা ছিল আমার বড় বোন, আর এটা ছিল আমার এক ভাইয়ের ছেলে, আমার ভাস্তে আর কি। এরা দুজন মিলে অনেক সুন্দর একটা পারফরমেন্স করছে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ বাবা, তুমি অনেক ভালো নাচছো। যাই হোক, ওরা নাচানাচি করার পর আমাকে বলতেছিল এবার কিন্তু তোর পালা, তুই নতুন বউ, তুই যদি না নাচিস তাহলে কি হয়, সবাই বলবে তুই মন খারাপ করে আসিস, তুই বিয়েতে রাজি নেই। এরকমভাবে অনেকভাবে আমাকে বলতেছিল। আমিও বলতেছি ঠিক আছে, আমি যেহেতু বিয়ের করে আমি নাচবো না, তাহলে কি হয়, আমার বিয়ে আমি নাচবো না। তারপরে আমি নাচ শুরু করে আমিও আমার নাচ শুরু করে দিলাম। আর এদিকে দেখতেছি আমার বোনরা আমাকে ডাকতেছে যে দুলাভাই ফোন দিচ্ছে, সবাইকে ফোন দিয়ে বলতেছি তোমার ছোটো বোন কোথায়, আমি ওর সাথে কথা বলবো। এদিকে আমি আমার বর সাহেবের সাথে কোনো একটা বিষয় নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং করে কথা বলা বন্ধ করে দিয়েছি। অথচ সে আমাকে বলতেছে কালকে থেকে আমাদের একটা নতুন জীবন শুরু হবে, আর তুমি আমার সাথে কথা বলতেছো না, তাহলে কেমন হয়। আসলে আমিও দেখতেছিলাম যে বেচারির ধৈর্যটা কত দূর অবধি থাকে। তারপরে তার সাথে বিয়ের আগ পর্যন্ত না আমি ওইভাবে কথা বলি নাই, এমনিতে হাই হ্যালো পর্যন্ত হয়েছে। তো আমাকে উনি বারবার আমাকে কল দিচ্ছিল, বাট আমি রিসিভ করি নাই। উনি আমাকে বারবার দেখার জন্য কল দিচ্ছিল। তারপরে অ্যাট লাস্ট আমি তার কলটা রিসিভ করার পর সে আমাকে দেখলো। ফাইনালি আলহামদুলিল্লাহ আমার হলুদ ডান। এদিকে আমার ছোট বোন, আমার মেজো আপু, ভাবি সবাই মিলে অনেক এনজয় করছে। এদিকে ওদের বাসায় থেকে ওরা, ওর ফ্রেন্ড সার্কেল, ওদের ভাবি সবাই মিলে ফুল অনেক মজা করছে আর কি। আমরা সবাই মিলে নাচ গান শেষ করতে প্রায় 3টা বেজে গেছে। এখানে আব্বু এসে দুলাভাইকে বলতেছে কি ব্যাপার, তোমরা এখনও শেষ করো না, একটু পরে তো গরু জবাই করতে হবে, তোমরা এখন যার মতো ঘুমাইতে যাও। ভাইয়াকে বলতেছিল তোমার কাজ আছে। তো যাই হোক, আমার যে হলুদ সন্ধ্যাটা ছিল অনেক ভালো কাটছে, বা অনেক ভালো একটা সময় কাটছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সারা জীবন অনেক ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ।